আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গত বছরের 19শে নভেম্বর প্রধান উপদেষ্টা একটা নিয়োগ দেন। সেই নিয়োগটা হলো ওনার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয় সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ। এই হলো পদ। মানে রোহিঙ্গা সমস্যা করবে দেখবেন উনি, আর সেই সঙ্গে দেখবেন ওনার অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী, মানে একটি জটিল ডেফিনেশন। কিন্তু এরকম একটা পদে নিয়োগ পান যে ব্যক্তি, তার নাম হলো মিস্টার খলিলুর রহমান। এবং ওনার নিয়োগ নিয়ে আমি প্রথমবারের মতো দেখেছি যে ফ্রান্সে অবস্থানরত সোশ্যাল অ্যাক্টিভিস্ট, ওনাকে বলতে চাই, উনি খুব মানুষকে উদ্দীপ্ত করতে পারেন, মানুষকে উত্তেজিত করতে পারেন, মানুষকে প্রভাবিত করতে পারেন, মিস্টার পিনাকি ভট্টাচার্য। আমি প্রথমবারের মতো দেখলাম যে খলিলুর রহমানের নিয়োগ নিয়ে উনি বেশ উচ্ছ্বসিত প্রশংসা করলেন এবং বললেন একটা কাজের কাজ হয়েছে, একজন খুব যোগ্য ভালো লোককে প্রধান উপদেষ্টা নিয়োগ দিয়েছেন। পরে নানা জায়গায় শুনেছি এই নিয়োগের পিছনে ওনারও নাকি প্রভাব ছিল, উনিও নাকি সরকারকে নানাভাবে প্রভাবিত করে এই ভদ্রলোককে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছেন। এবং তারপর খলিলুর রহমান কী করেছেন না করেছেন এগুলি নিয়ে নানা ধরনের কথা আছে, প্রশংসা আছে, সমালোচনা আছে, বিতর্ক আছে, সন্দেহ আছে। এক একজন এক এক কথা বলেছেন। সেই সমস্ত বিষয় যেহেতু অমীমাংসিত, কাজে সেগুলো নিয়ে আমি আর ওভাবে কোনো আলোচনা করতে চাই না। আমি যে কথাটা বলতে চাই সেটা হলো ওনাকে সর্বশেষ যে পদে নিয়োগ দেওয়া হয়েছে সেই পদটা হলো, মানে দুদিন আগের কথা বলছি, ওনাকে আগের ওই পদের পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। সেই পদটা হলো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। মানে খুবই গুরুত্বপূর্ণ পদ একটা, মানে আমাদের জাতির এই দেশের নিরাপত্তা বিষয়ক উনি উপদেষ্টা হয়েছেন। কেবল তাই নয়, গত বুধবার মানে 9 তারিখে সরকার কর্তৃক জারিকৃত যে প্রজ্ঞাপন, সেখানে একথাও বলা হয়েছে যে খলিলুর রহমান সাহেব জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পাশাপাশি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত দায়িত্ব পালনেও সাহায্য করবেন। মানে ভার্চুয়ালি উনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হলেন। এই জায়গাটাতে আমি একটু প্রশ্ন করতে চাই। আমার প্রশ্নটা খুব সহজ। সেটা হলো, মিস্টার খলিলুর রহমান গত 10 বছরে, গত 15 বছরে, গত 20 বছরে কয় দিন বাংলাদেশে ছিলেন? উনি কোন দেশের নাগরিক? উনি কোন দেশের পাসপোর্টধারী? উনি আমেরিকার নাগরিক। উনি আমেরিকার পাসপোর্ট নিয়েছেন, উনি আমেরিকার পাসপোর্টধারী। হ্যাঁ, উনি দ্বৈত নাগরিক, হয়তো উনি বাংলাদেশেরও নাগরিক আছেন, সেটা ঠিক আছে, কিন্তু পাশাপাশি উনি আমেরিকার নাগরিক। আমেরিকার নাগরিক যদি আপনি হন, তাহলে কিন্তু যেহেতু আপনি নাগরিক, অন্য একটা দেশ থেকে নাগরিকত্ব অর্জন করছেন, অ্যাপ্লিকেশন করে নাগরিকত্ব নিচ্ছেন। আমার নিজেরই 2 ভাই আমেরিকার নাগরিক, কাজে বিষয়টা আমি জানি। আপনাকে কিন্তু একটা শপথ নিতে হয় যে আপনি আমেরিকার নাগরিক হিসেবে আমেরিকার স্বার্থ দেখবেন, স্বার্থ সমুন্নত রাখবেন। তো এরকম একটা বিদেশি নাগরিককে আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নিয়োগ দেওয়া আমাদের জাতীয় স্বার্থের জন্য কি স্বাভাবিক? এটা কি প্রত্যাশিত? আমরা কেমনটা চাইব? ওনাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ভারতে যেটা মিস্টার অজিত দোভাল, খুব পাওয়ারফুল, কিন্তু অজিত দোভালকে দেখে আপনারা বুঝবেন এটা কত বড় একটা পদ। সেই পদে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দায়িত্ব পালন করছেন একজন আমেরিকান নাগরিক। এটা কিভাবে সম্ভব এবং এটা কেন সম্ভব? উনি আমাদের নিরাপত্তা নিয়ে কতটুকু সচেতন থাকতে পারবেন? উনি তো আমেরিকার নাগরিক। আবার আমেরিকার একজন নাগরিকের কাছে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা, প্রতিরক্ষার
বিভিন্ন গোপন প্রতিরক্ষা মন্ত্রণালয়টা এমন একটা মন্ত্রণালয় যে এই মন্ত্রণালয়ের যে ব্যয়, মানে মিলিটারি বলেন, আপনি আর্মি বলেন, নৌবাহিনী, বিমান বাহিনী, এখানে কি ব্যয় করে সেটা নিয়ে জাতীয় সংসদে পর্যন্ত প্রশ্ন করা হয় না। জাতীয় সংসদে পর্যন্ত এগুলো আলোচনা করা হয় না, কারণ এটা এতটাই ক্লাসিফাইড ডকুমেন্ট। সেই ক্লাসিফাইড ডকুমেন্ট যেখানে থাকে সেখানে আপনি একজন বিদেশি নাগরিককে ঢুকতে দিচ্ছেন। ভাই, আপনারা পেয়েছেনটা কি? আপনারা কি শুরু করেছেন? আপনারা এই জাতিকে আর কত অপমান করবেন? আপনাদের সংবিধান সংস্কার করতে হবে, বিদেশি নাগরিক আলী রিয়াজকে নিয়ে আসছেন। গণমাধ্যম সংস্কার করতে হবে, ইংল্যান্ডের নাগরিক কামাল আহমেদকে নিয়ে আসছেন। এবং আমি জানি না, আমাকে একজন দায়িত্ব নিয়ে বলেছেন যে আমাদের নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য যে ভদ্রলোকের দায়িত্ব পেয়েছেন বদির আলম মজুমদার, উনিও নাকি বিদেশি নাগরিক। আমি এটা শিওর না, কিন্তু আমি শুনেছি, খুব গুরুত্বপূর্ণ জায়গা থেকে শুনেছি। কি হচ্ছে এগুলো? আবার এর মধ্যে একজন দেখলাম বিশেষ পরামর্শক নিয়োগ করা হয়েছে, পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে আলোচনা করবেন, সেই মুনির হায়দার সাহেব, উনিও আমেরিকান নাগরিক। হচ্ছেটা কি? ওনার উপদেষ্টা মণ্ডলীতে এখানেও আমেরিকান নাগরিক আছে। আমি আর এত ডিটেলে যেতে চাই না। প্রধান উপদেষ্টাও দ্বৈত নাগরিক কিনা জানি না, বলতে পারবো না।